এই সময় কম, শুরু করো। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায় লড়াই করছে। আজ আপনাদের এমন এক নেতার বক্তব্য শোনাবো যা আপনি কল্পনাও করতে পারবেন না। ছাত্রলীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর 20টা ঘর পুরাই দিছে। জামাতের অফিস খুলে থাকলে আওয়ামী লীগের অফিস খুলবে না। যতক্ষণ জামাত বাংলাদেশে প্রাসঙ্গিক ততক্ষণ আওয়ামী লীগের বাংলাদেশে প্রাসঙ্গিক। এটা কোন ধরনের কথা? আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল। দেখলাম আমি একদিকে করতেছি, তার একদিকে করতেছে। তোর মাথা নষ্ট। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে, সাল্লা দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? রুকো যারা, সবার করো। তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা একটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মে সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ। মাথা নষ্ট। কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা, একটা আস্ত ঘর পোড়াই দিছে। কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা, একটা আস্ত ঘর পোড়াই দিছে হিন্দুদের। তাহলে দেখেন, চিন্তা করেন, সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে আমি আপনাদের মেহমান হিসেবে আসছি, ত্রাণ দিতে আসি নাই। মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না, আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। আচ্ছা, এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না, ভাই আপনি কে? কত বড় অপরাধ! আমার প্রশ্ন কি, আপনার পরিচয় কি? আপনি কোন হনু? আপনার কয়জন কর্মী আছে? কি বলবো, যাই হোক, এগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে। তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে? এটা একটা অপরাধ।